হাফ প্যান্টে পুষ্পা, ফলতায় জাহাঙ্গীর খানকে ঘোরানো হলো হাফ প্যান্টে। আপনারা এর আগেও দেখেছেন, আমরা দেখেছি যে হাওড়াতেও একই রকম ঘটনা ঘটেছিল এবং ঠিক এবার ফলতায় জাহাঙ্গীর খানকে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রার্থী জাহাঙ্গীর খানকে, তাকেও হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হলো। এর আগে হাওড়াতেও এক গ্যাংস্টারকে অন্তর্বাস গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘুরিয়েছিল পুলিশ। এবার সেই একই রকমভাবে জাহাঙ্গীর খানকেও হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হলো পুলিশের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, হাফ প্যান্ট পরিয়ে ফলতার শহরহাট বাজারে এরকমভাবেই হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হলো জাহাঙ্গীর খানকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানতে পারা যাচ্ছে? এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে হাফ প্যান্ট পরিয়ে একসময় ফলতার ত্রাস বলা হতো জাহাঙ্গীর খানকে, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন, তা আজকে তাকে যেভাবে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হলো, স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া? একদমই। দেখো, আজকে যেমনটা দেখলাম যে ফলতার এই এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খান, তাকে আজকে বিশাল সেন্ট্রাল বাহিনী ঘিরে রেখে ফলতা থানার পুলিশ একেবারে তাকে হাফ প্যান্ট পরিয়ে ফলতা থানা থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরে শহরারহাট বাজার, সেই বাজারের একেবারে যে সড়ক রাস্তা, সেই সড়ক রাস্তার ওপর তাকে হাঁটানো হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মূলত এই যে দাপুটের তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, যার দাপটে একেবারে কাঁটা হয়ে থাকতো ফলতার বাসিন্দারা, সেখানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগও সামনে এসেছে। তার এই জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন মানুষজন, এবং অবশেষে আমরা দেখেছি গত সোমবার দিন এই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে এসটিএফ, এবং তারপর গত মঙ্গলবার তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলে তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়, এবং মঙ্গলবার দিনই বিকেল 5টা নাগাদ ডায়মন্ড হারবার কোর্ট থেকে বার করে জাহাঙ্গীর খানকে নিয়ে যাওয়া হয় ফলতা থানাতে। এবং আজকে এই যে চিত্র, যেখানে ফলতা থানার পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী পুরো ঘিরে রেখে জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে শহরারহাট বাজারে ঘোরানোর ঘটনা, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া বা কি কারণে ঘোরানো হলো সেই বিষয়টা জানা না গেলেও শহরারহাট এলাকার মানুষজন, ফলতার মানুষজন, তারা কিন্তু গোটা ঘটনায় যথেষ্ট মনের যে এতদিনের তাদের যে ক্ষোভ আক্ষেপ, সেই ক্ষোভ কোথাও গিয়ে মিটলো বলে তারা মনে করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।